জয় বাংলা স্লোগান দিতে দিতে আদালতে প্রবেশ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আদালতের প্রাঙ্গণে প্রবেশের সময় তাদের কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়। হঠাৎ এই স্লোগানে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে 27 আগস্ট কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে। কুষ্টিয়া কুমারখালীতে জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নেতাকে আদালতে নেওয়ার সময় তিনি জয় বাংলা স্লোগান দেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন তরুণকেও একই স্লোগান দিতে দেখা যায়, যা আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গ্রেপ্তার ফরহাদ হোসেন পাপ্পু কুমারখালী উপজেলার মতি হোসেনের ছেলে এবং কুমারখালী উপজেলার ছাত্রলীগের সহসভাপতি। এর আগে 26 আগস্ট রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফরহাদকে পিটমোড়া করে হাতকড়া পরিয়ে কুমারখালী থানা থেকে বের করা হয়। এই সময় তিনি গাড়িতে ওঠার সময় কয়েকবার জয় বাংলা স্লোগান দেন। এরপর পুলিশের একটি পিকআপ ভ্যানে তাকে কুষ্টিয়া আদালতে না হয়। বেলা 1টার দিকে আদালত চত্বরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আবার জয় বাংলা স্লোগান দেন ফরহাদ। এ সময় আশপাশ থেকে কিছু তরুণ তার সঙ্গে জয় বাংলা স্লোগান দেন। তবে তার সঙ্গে স্লোগান দেওয়া অন্য তরুণরাও সেখান থেকে পালিয়ে যায়। কুষ্টিয়া আদালত পুলিশের ওসি জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 3 থেকে 4 জন স্লোগান দিয়েছেন, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাৎক্ষণিক তারা পালিয়ে গেছে। তারা কারা তা শনাক্ত করা যায়নি। আসামি ফরহাদকে জিজ্ঞাসা করলেও তিনি কিছুই বলতে পারেননি। পরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল স্থানে রাজনৈতিক স্লোগান দেওয়া শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং বিচার বিভাগের নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে।